যে এটা হচ্ছে প্রিয় ফ্রেন্ডের ছোট্ট একটা ভাইয়া। এই বেবিটা আজকে আমাদের বাসায় বেড়াতে আসছে। রাখতে হবে কারণ কালকে আমরা কোথায় যাব? কালকে আমরা প্রিয় নান বাসায় যাবা বুঝে তুমি করে নিয়ে এসো 31st সেলিব্রেট করতে। তুমি যাবা তুমি আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠেই বারান্দার পাশে বসছি। কালকে যে গাছগুলো এনেছিলাম মানে গাছগুলো দেখতেছি, মানে সকালবেলা উঠে বারান্দায় ফুল দেখতে খুব ভালো লাগে। তো গাছগুলো কালকে পুরোপুরি প্রসেস করতে পারি নাই, একটু এদিক সেদিক করতে হবে টব। তো আজকে আবার এদিক সেদিক করবো একটু। আর হচ্ছে আজকে প্রিয়র স্কুলের ফ্রেন্ডরা আসবে। প্রিয়র প্রায় স্কুল বন্ধের পরে ওদের কোনো গেট টুগেদার হয় নাই। তো গতকালকে আসার কথা ছিল, তো গতকালকে প্রিয়র বাবা বাসায় ছিল দেখে ওই প্রোগ্রামটা ক্যান্সেল করেছিলাম। তো ওরা আজকে দুপুরে আসবে। তো ছোটোখাটো একটা গেট টুগেদার। আসলে আমাদের স্কুলের গার্ডিয়ানদের বলেন, স্কুলের বাচ্চাদের বলি, মানে সবার গেট টুগেদারই কিছুদিন পর পর হতো, প্রায় উইকলি একদিন তো হতোই। এখন তো কয় মাস, লাস্ট গেট টুগেদার হয়েছিল মনে হয় ফেব্রুয়ারিতে, আর এটা ডিসেম্বর, প্রায় 10 মাস হয়ে গেছে। এর মধ্যে বাচ্চাদের দেখাও হয় নাই। মাঝখানে শুধু প্রিয় যেদিন টিকা দিতে গেল সেদিন ওর ফ্রেন্ড আসছিল সেখানে টিকা দিতে, ওই অতটুকুই দেখা। তো আজকে প্রিয় খুব এক্সাইটেড যে ওর ফ্রেন্ডরা আসবে। আর হচ্ছে আজকে ডিসেম্বরের 30 তারিখ, আমি হয়তো কালকে বাবার বাড়ি চলে যেতে পারি 31st সেলিব্রেট করার জন্য। তো এই জন্য আজকে আমার বাসায় অনেক কাজ, কারণ ঘরটোর গুছাইতে হবে, আমার কিছু এডিটিংয়ের কাজ একদম কমপ্লিট করে যেতে হবে। আর হচ্ছে ফুলের গাছগুলোকে একটু যত্ন করে যেতে হবে। মাত্র গাছগুলো আনলাম, এখনই চলে যাচ্ছি। গাছগুলোর কিছু একটা ব্যবস্থা করে যেতে হবে। গেলে তো বেশি দিন থাকবো না, 2-3 দিন হয়তো থাকবো, এরপর ব্যাক করবো। তো 2-3 দিনের গাছের অবস্থা কী হয় তা তো আর জানি না। তো আজকে অনেক কাজ, দেখা যাক, গুছাইতে থাকি। কোথাও যাওয়ার আগে 2-3 দিনের জন্য গেলেও আসলে অনেক গুছাই যেতে হয়। আর এই সকালবেলা আপনাদের কেমন গাছের ফুল দেখাই। এই তো সেই ফুল, এই টমেটো গাছের কালকে ফুলটা দেখি নাই, এখন দেখলাম টমেটো গাছের ফুল ফুটে আছে। এই তো, আর এটা নিয়ে আবার আজকে ড্রয়িং রুমে লাগাই দিব। ওর বাবা কালকে এখানে লাগাইছে, এটা ড্রয়িং রুমেই থাকবে। আর এটাকে হয়তো বিদায় করে ছাদে পাঠিয়ে দিতে হবে এই গাছটাকে। দেখা যাক কী করি, একটু পরে এগুলো গুছাইতে নামবো। গাছগুলো একটু ঠিক করে সাজায় নিলাম। ফুলের গাছটা একদম কর্নারে দিয়ে দিচ্ছি। এই দুইটা গাছ ভালো লাগতেছে না, এটা হচ্ছে অপরাজিতা, দেখি এই দুইটার একটা ব্যবস্থা করতে হবে। আর হচ্ছে এই গাছের দুইটাতে কালকে লাগিয়েছিলাম, আরেকটা এই যে এইটা এখন লাগাই দিলাম। এগুলোর মধ্যে পানি শুধু পানির মধ্যেই থাকবে। দুপুরবেলা প্রিয়রি জিজ্ঞেস করলাম কী খাবা, দুধ খাবা না অরেঞ্জ খাবা? বলতেছে অরেঞ্জ জুস খাবো, অরেঞ্জ জুস করে দিলাম। আবার এটা একটু লবণ দিয়ে খেতে পছন্দ করে, চিনি আর দিব না, শুধু একটু লবণ দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, এখানে ফুলকপি একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। এখন ফুলকপির একটা স্ন্যাক্স বানাবো। এখানে লাউ শাক রাতের রান্নার জন্য কাটা, বাঁধাকপিগুলো ভাপ দিয়ে ফ্রিজে রেখে দেবো। আমি তো আমাদের বাসায় চলে যাবো কালকে, তো বাঁধাকপি আর খাওয়াবো না, সেটা ভাপ দিয়ে ফ্রিজে রেখে দেবো। প্রিয়র স্কুলের ফ্রেন্ডরা আসার সময় হয়ে গেছে, ওদের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। ফুলকপি ভাপ দিয়ে রাখছিলাম, ময়দা দিয়ে দিব এখন। এটা কর্নফ্লাওয়ার দিয়ে করলে ভালো হয়। কর্নফ্লাওয়ার আমার ঘরে যা আছে অল্প একটু, কর্নফ্লাওয়ার এটা দিয়ে হবে না, কারণ কর্নফ্লাওয়ার লাগবে বাকি প্রসেস করার সময়। সেই জন্য আমি ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। অল্প একটু তো লাগলো। ফুলকপিগুলো আমি এতে বয়েল করে রেখেছিলাম, মানে হাফ বয়েল ঠিক না, হালকা একটু ইয়া করা। এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি।
একটু বাঁধাকপির পাকোড়া বানাবো। দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়ো, একটু হলুদ, একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরার গুঁড়ি। হাতে প্রেস করে করে মাখাতে হবে। এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাও দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে আমি খুব একটা মাখতেছি না, হাত চলবে তাই। এটা এখন আমি 10-15 মিনিট রেখে দেবো, তাহলে এই বাঁধাকপিগুলো একটু নরম হয়ে আসবে। এরপরে আমি এর সাথে ময়দা মিক্সড করবো। একটু পাস্তা বানাবো, পাস্তার জন্য একটু সবজি ভেজে নিচ্ছি। আগে বাঁধাকপিটা দিয়ে দিলাম। পাস্তা রান্না কমপ্লিট। বাঁধাকপিটা গলে গেছে, আমি একটু কাঁচা কাঁচা রাখতে চাইছিলাম, তো আমি এটার উপরে একটু বাঁধাকপি দিয়ে দিই। এটা একটু কী বলে, অতটা সিদ্ধ হবে না, একটু কাঁচা কাঁচা একটা ভাব থাকবে। এটা খেতে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। এখন অন্য কারোর কাছে কেমন লাগবে তাই না। ফুলকপি যে ভেজে রেখেছিলাম ওটার জন্য এখন একটা সস রেডি করে নিব। এটার মধ্যে ওই যে কী বলে পাস্তা বানালাম ওই হাঁড়িতেই আমি একটা সস বানিয়ে নিচ্ছি। এই হাঁড়িতে পানি নিয়ে নিচ্ছি, এখানে সয়া সস ঢেলে দিচ্ছি। তো আর কি যেন দিব, এটার মধ্যে একটু আদা গ্রেট করে দিলে ভালো লাগে, কিন্তু আমার আদা গ্রেট করে দেওয়ার সময় নেই, এই জন্য আমি আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু, বেশি না, জাস্ট ফর ফ্লেভার। দিয়ে দিচ্ছি টমেটো সস। এটার মধ্যে টমেটো সসের সাথে হট চিলি সসটাও ইউজ করতে হয়, মানে চিলি সসটা ইউজ করতে হয়। আমার ঘরে এখন চিলি সস নাই, তো আমি চিলি সস ছাড়াই বানাবো। আর আমার নাড়ুনি কই, কি ব্যাপার, চিনি ক্যাপ কে লাগিয়েছে? আমি তো লাগাইছি। আচ্ছা, 1 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ বেশি হয়েছে, যাই হয়েছে হয়েছে। লবণ দিব না, কারণ সয়া সস বেশি পরিমাণে দিলে লবণটার আর প্রয়োজন হয় না। আচ্ছা, এটার মধ্যে একটু বাঁধাকপি অ্যাড করে দিই। এটা আমি আগে কখনো করি নাই, আজকে মাথা বড়ি করে দিচ্ছি। কে জানে কেমন হবে। যে কোনো মানে চাইনিজ ফ্লেভারের কিছু বানাইতে নিলে এই সিজনে বাঁধাকপির একটা ফ্লেভার আমার কাছে ভালো লাগে। আর হচ্ছে এটার মধ্যে এখন আমি একটু কর্নফ্লাওয়ার গুলাই নিচ্ছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। চিনির জায়গায় মধু দিলেই বেশি ভালো লাগে। আমি মধুর কথা ভুলে গেছি, আমি ডিরেক্ট চিনি দিয়ে দিচ্ছি। এখন একটু মধু দিয়ে দিলাম, মধুর একটা ফ্লেভার ভালো লাগে, এই জন্য অল্প, যেহেতু চিনি দিচ্ছি এই জন্য অল্প একটু মধু দিচ্ছি। সস রেডি, দেখি কি অবস্থা। টেস্টি। আমার নিজের জিনিস আমার তো টেস্টি লাগবেই। প্রিয় থাকলে এখন বলতো যে খুদি খুদ কি জানো দিন যেন বলতেছিল, का तारीफ खुद ही करती है। প্রিয় থাকলে এখন বলতে खुद का तारीफ खुद ही करती है। চিলি সস হলে কালারটা আরও ইয়াম্মি হইতো, এখন চিলি সস না থাকার কারণে কালারটা অত ইয়ামি হয়নি। যা হয়েছে হয়েছে, নট সো ব্যাড। সো এখন আমি এটাকে নামাই দেবো। রেডি। স্প্রিং অনিয়ন থাকলে উপরে দিয়ে দিলে দেখতে ভালো লাগতো, কিন্তু কাঁচা স্প্রিং অনিয়ন খেতে আমার কাছে ভালো লাগে না। ডেকোরেশনের জন্যই ঠিক আছে, থাকলেও আমি দিতাম না। বাঁধাকপির পাকোড়া বানাচ্ছি। ওই বাঁধাকপিগুলো যে মেখে রেখেছিলাম ওটার সাথে আমি 1/2 কাপ চালের গুঁড়া আর 1/2 কাপ ময়দা দিয়ে বাঁধাকপির সাথে মিক্স করে নিয়েছি। বাঁধাকপিগুলো ওই লবণ দিয়ে বাকি মশলাগুলো দিয়ে ডিম দিয়ে মেখে রাখার কারণে নরম হয়ে গিয়েছিল। আর একটু ময়দা আর চালের গুঁড়া দিয়ে দিলাম।
একসাথে দিয়ে দিলে মানে বাঁধাকপিটা তো নরম হয় না। আর ডিমটা আর মশলাগুলো দিয়ে কিছুক্ষণ মেখে রাখলে বাঁধাকপিটা নরম হয়ে যায়, এতে পাকোড়াটা খেতে সফট হয়। তাড়াহুড়া থাকলে একসাথেও দিয়ে ফেলি মজাটা উইটার সাথে একসাথেই, কিন্তু হাতে একটু সময় থাকলে বেশি না 5-10 মিনিট রেখে দিলেই হয়। হ্যাঁ, ওই তো ইয়ার ফুলকপির যে কারিটা বানিয়েছি, এটা খালি খালি খাওয়া যায়, ফ্রাইড রাইস দিয়ে খেতে ভালো লাগে, চাউমিন দিয়ে খেতে ভালো লাগে। তো এই হচ্ছে চাউমিন, আর ওইটার মধ্যে বাঁধাকপি রাখবো। ইয়ে দেখাই দিচ্ছি, দাঁড়াও। এই যে প্রিয় ফ্রেন্ড আসছে, প্রিয় সে কখন থেকে ব্যস্ত। হাই, এটা কে? আগে নাম বলো, এটা কে? আলিনা এটা আলিনা। আলিনা কি করে? খেলতেছি। হ্যাঁ, আলিনা। আর এটা জশ। এটার নাম কে? জশ। এটা জশ আর আমি সারা। সারা। এটা কে? এটা প্রো। হ্যাঁ, এরা সবগুলো হচ্ছে প্রিয় ফ্রেন্ড। এটা কে? আবু। পুলিশ। এটা কে? আন্টিকে একটু দেখাও, ওই পুলিশ পুলিশ দেখেছো? হ্যাঁ, এগুলো সবাই উড়ি উড়ি উড়ি। এই সবগুলো প্রিয় ফ্রেন্ড। আমাদের ভাবিদের আড্ডা চলছে রুমে। এটা সারা, বলো প্রিয়। প্রিয় সুন্দর করে বলো। হ্যাঁ, একটু আলিনা দিকে। হ্যাঁ, বলো। আচ্ছা, ওরা খেলতেছে। হ্যাঁ, ওরা খেলতেছে। বারবার ও আলিনা শুধু পুলিশই হচ্ছে। হ্যাঁ, আমরা ভাবিরা সব আড্ডা দিচ্ছি ড্রয়িং রুমে। আব্বু আজকে তুমি কি জশ কি খেলো আব্বু? আচ্ছা, ওরা খেলতেছে ওই ঘরে এই ঘরে সব খেলবে। এই যে এটা হচ্ছে প্রিয় ফ্রেন্ডের ছোট্ট একটা ভাইয়া। জুম করে দাও সবাইকে। জুম করে প্রিয় দেখাবে। এই বেবিটা আজকে আমাদের বাসায় বেড়াতে আসছে। সবাই এখন চলে যাচ্ছে। ও চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে আলিনা, সারা, আল্লাহ হাফেজ। এটা গুড্ডু, আর এটা হচ্ছে টুকটুকি। টিউ 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 টিউ। ওর নাম কি গো? বেবিটার নাম কি? প্রিয়। ওর নাম কি? প্রিয়। এই তো গেস্টরা চলে গেল। আজকে অনেকদিন পর আমাদের আড্ডা হলো। প্রিয় অনেকদিন পর খুব মজা করছে। ওর স্কুল ফ্রেন্ডরা আসছে অনেক বেশি। হ্যাঁ, প্রিয়র অনেক ক্লোজ ফ্রেন্ড হচ্ছে সদ্য। ও ওর দাদু বাড়িতে আছে, তো ও আসে নাই। তখন প্রিয় বলতেছে সদ্য আসে নাই। তো সদ্য ছাড়া বাকি সবাই তো আসছে। বাকি সবার সাথে অনেক মজা হয়েছে না প্রিয় তোমার? এই যে আমরা কার সাথে কথা বলি? আমরা অর্পণের সাথে কথা বলি। আমরা অর্পণের সাথে কথা বলি। রাতের জন্য একটু হালকা পাতলা রান্না বান্না করতেছি। আমি মাঝে মাঝে অন্য মানুষকে হয়ে গেলে কি করি খুঁজে পাই না। ডাল বসাইছি, ডালের মধ্যে আমি টমেটো লম্বা লম্বা করে কেটে দিব। আমি ভাবছি সালাদের জন্য। আমি একদম কুচি কুচি করে কেটে ফেলছি। পরে কাটার পরে আমার মনে হয়েছে যে এই ডালে তো আমি এটা এই টমেটোতে আমি কাটতেছি ডালের জন্য, অন্য মানুষকে হয়ে গেছি হুট করে। মানে আমি ভাবতেছিলাম সালাদের জন্য।
এখন কুচি কুচি করে কেটে ফেলছি, কি আর করা, কুচি কুচিটাই দিয়ে দিলাম। কালকে আমরা চল যাব না আমার বাড়িতে, হ্যাঁ, আর এমন কিছু ভাবার কিছু নাই, আব্বুরে দেখতে যাব। কি আব্বুকে দেখতে যাবে? কি আব্বুকে দেখতে যাবে? তুমি তোমার এন্ট্রো, আমার এন্ট্রো না বাবা, ইন্ট্রো। এন্ট্রো আমরা কালকে কোথায় যাবো বলো, সবাইকে বলো। তোমার ইন্ট্রো করতে চাইছি, আমার ইন্ট্রো করতে চেয়েছো? এটাই তুমি বাবা। আচ্ছা আচ্ছা, সুন্দর করে বলো, তুমি আমার ইন্ট্রো করতে চেয়েছো, কি ইন্ট্রো করতে চেয়েছো? বা 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 আচ্ছা শোনো, আমরা এখন চলে নিয়ে যাচ্ছি। যাবো। আমরা তো এখন চলে যাচ্ছি না, আমরা কালকে গেলেও যেতে পারি। না কালকেই যাব। কেন? নেই, আমরা ঘুমাইতে যাব, আর আমার কাজ এখন অনেক বাকি, এডিটিং বলেছিলাম করব, সুযোগই হচ্ছে না, ইচ্ছা করতেছে না। পিরিয়ডে ঘুম পাড়ায় যদি সুযোগ হয় এডিটিং করবো, আর নয়তো কালকে সকালবেলা ভোর থেকে উঠে আমার এডিটিং এর কাজে লাগতে হবে। কারণ এরপরে কালকে আবার আমরা কোথায় যাব? কালকে আমরা প্রিয় নান বাসায় যাবা এখন বুঝে, যাবো। তুমি এখন করে নিয়ে এসো, 31st সেলিব্রেট তুমি করতে। যাবা, তুমি এখন বুঝে নিয়ে এসো যাবা। না গেলেও যেতে পারি, শিওর না। গুড নাইট বলে দাও সবাইকে, আল্লাহ হাফেজ। সুন্দর করে বলো, গুড নাইট। আল্লাহ হাফেজ, গুড নাইট, আল্লাহ হাফেজ। ও তুমি যে আজকে ফ্রেন্ডরা আসলো, তুমি এই ফ্রেন্ডদের সাথে কেমন সময় কাটালো সবাইকে বলো। অনেক খারাপ। অনেক খারাপ, প্রিয় সবসময় উল্টা কথা বলে। তো অনেক খারাপ, তাহলে ফ্রেন্ডদেরকে আসতে নিষেধ করি, ওরা তো তোমার ভিডিওটা দেখবে, তার মানে আচ্ছা, তাহলে তো কেউ আর আসবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এরপর থেকে প্রিয় ফ্রেন্ডদের সাথে আমি যাব ঘুরতে, প্রিয় যাবে না, প্রিয়কে নেব না। আজকে আড্ডাগুলা আমরাই দিছি, ভালো হয়েছে, প্রিয়র তো ভালো লাগে নাই না প্রিয়। ময়ূর গেমিং, তো নেক্সট টাইম প্রিয়কে আর নিচ্ছি না। রচিত মিত্রপা, গুড নাইট, আল্লাহ হাফেজ। হিতেশ গ্যাস, কালকে আমরা টেকনো গেমার। আমার ব্যাগটাকেও কিচ্ছু গুছাই নেই, ব্যাগ গুছাই